আপনি যদি আপনার অন্ধকার কবরটাকে আলোকিত করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামীতে করে দেন যোগদান। আপনি যদি সংকীর্ণ কবরটাকে প্রশস্ত করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনি বাংলাদেশ জামাত ইসলামীতে করে যান যোগদান। আপনি যদি আপনার কবরের ভিতরে জান্নাতের ফরাসি বিছানা বিছাইতে চান, তাহলে অবশ্যই অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামীতে করে যান যোগদান। এখন বলতে পারেন, হুজুর বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করলে কি আমরা হব আল্লাহর জান্নাতের মেহমান? না না রে চাঁপাইনবাবগঞ্জ এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আমি এই কথা বলছি না। কিন্তু আপনি যখন বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করবেন, তখন অবশ্যই অবশ্যই আপনাকে কোরআন দিয়ে জিন্দেগি যাপন করতে হবে, রাসূলের তরিকায় সকল আমলগুলো করতে হবে। আর যারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী জিন্দেগি যাপন করে এবং দুনিয়ার জমিনের ভিতরে সকল নেক আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করে, আমার আল্লাহ তাআলা তার জন্য দিয়েছেন ঘোষণা, আমি আল্লাহ তারে এমনিতে ফিরা দিব না। আমি আল্লাহ দিলাম তার জন্য ঘোষণা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয়ই যে বাজারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করলো, আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জিন্দেগি যাপন করলো এবং দুনিয়ার জমিনের ভিতরে আমার প্রেরিত রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সকল নেক আমলগুলো করলো, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমার ওই বান্দার জন্য জান্নাতুল ফেরদাউসকে প্রস্তুত করে রেখে দিয়েছি। এ মুসলমান, আল্লাহর গোলাম, যেহেতু আল্লাহ তাআলা নিজে এই কথা বলেছেন, অতএব বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করলে আপনি কোরআনের বাহিরে জিন্দেগি যাপন করতে পারবেন না, রাসূলের তরিকা ছাড়া কোনো আমল করতে পারবেন না। আর এই দুইটা শর্ত যেহেতু এই সংগঠন করলে পাওয়া যায়, এই কথার দ্বারাই বোঝা যায় এই সংগঠনের সাথে যারা জড়িত হবে তারা অবশ্যই অবশ্যই আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী দুনিয়া থেকে বিদায় নেবার পরে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে।